ব্রহ্মবৈবর্ত পুরাণ ব্রহ্মখণ্ডের 10ম অধ্যায়। হে মুনিবর, পরমেশ্বরের লীলা কি অদ্ভুত! সেই লীলা বোঝার সামর্থ্য কারোর নেই। দেখুন, সেই সুরবিলাসিনী বিদ্যাধরী মানসী দেহ ধারণ করে তপস্বিনী হয়েও সেই সময় দেবশিল্পী বিশ্বকর্মার ঔরসে 9 পুত্র প্রসব করে পুনরায় স্বর্গধামে গমন করে ঘৃতাচি রূপ ধারণ করেন। এই ঘটনার কথা শুনে শৌনক বললেন, হে সতী, তিনি তপস্বিনী হয়ে কি করে বিশ্বকর্মার সঙ্গে মিলিত হয়েছিলেন এবং কতকাল অন্তর কোনো স্থানে 9 পুত্র প্রসব করেন? মহর্ষি সতী বললেন, ঋষিবর, এদিকে বিশ্বকর্মাও ঘৃতাচির সেই নিদারুণ শাপবাক্য শুনে দুঃখিত মনে ব্রহ্মালোকে গমন করেন। সে স্থানে বিশ্বনির্মাতা ব্রহ্মাকে স্তব ও বারবার প্রণাম করে সন্তুষ্ট করলেন। পরে তাকে ঘৃতাচির বৃত্তান্ত সব বললেন। ব্রহ্মার আদেশ অনুসারে মর্তলোকে এসে ব্রাহ্মণীর গর্ভে জন্মগ্রহণ করলেন তিনি। বিশ্বকর্মা মর্তজীবনে ব্রাহ্মণ হয়েও প্রাসাদাদি নির্মাণ কার্যে অদ্বিতীয় কুশলী শিল্পী হিসাবে খ্যাতি লাভ করেন। তিনি বহু সাধারণ মানুষকেও এই শিল্পবিদ্যার শিক্ষাদান করেন। কার্যগতিতে একদিন প্রয়াগে গিয়ে বাসভবনে নানা শিল্পকার্য করে স্নান করার জন্য গঙ্গা তীরে গমন করেন বিশ্বকর্মা। সেখানে গিয়েই এক সুন্দরী তপস্বিনীকে দেখতে পান। এই বিজবর জাতেশ্বর বিশ্বকর্মা সেই অনুপম রূপলাবণ্যবতী তপস্বিনীকে দেখা মাত্রই চিনতে পারলেন। তিনি বুঝতে পারলেন এ জন্মের এই তপস্বিনী পূর্বজন্মে ছিল বিদ্যাধরী ঘৃতাচি। সঙ্গে সঙ্গে পূর্বজন্মের সব কথা স্মরণ হলো বিশ্বকর্মার। এবারও তিনি কামবাণে জর্জরিত হয়ে উঠলেন। ব্রাহ্মণরূপী বিশ্বকর্মা তপস্বিনী রূপিণী ঘৃতাচিকে বললেন, ঘৃতাচি, তুমি কেন এখনো এই গঙ্গা তীরে তপস্বিনী বেশে অবস্থান করছো? হে মনোরমা, আমাকে কি স্মরণ হয় তোমার? আমি সেই তোমারই দর্শন অভিলাষী বিশ্বকর্মা। আমার অভিলাষ তুমি পূরণ করো। আমি তোমাকে শাপমুক্ত করে দেব। তোমার জন্য কামদেব আমাকে জন্মান্তরেও মদন জ্বালায় পীড়িত করছেন। অতএব প্রসন্ন হও। মানব দেহধারিণী গোপকন্যা ঘৃতাচি ব্রাহ্মণরূপী বিশ্বকর্মার এই কথা শুনে বললেন, হে সৌম্য, সেই দিন আমি কাম পত্নী ছিলাম, আজ আমি তপস্বিনী হয়েছি। সুতরাং কিভাবে আপনার মনোবাসনা পূর্ণ করব? বিশেষত এই স্থানে ভারতবর্ষ ও গঙ্গা তীর। হে বিশ্বকর্মণ, আপনি জানেন এই পুণ্যভূমি